হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই দেখেছেন আমাদের ছাদে যে ঘরটি রয়েছে সেখানে আমরা কিছু ব্রয়লার মুরগি তুলেছিলাম। আর আলহামদুলিল্লাহ আমাদের ব্রয়লার মুরগিগুলো খুবই অল্প সময়ের মধ্যে ভালো ওয়েট চলে আসে। 22-23 দিন বয়সে আমাদের মুরগিগুলো প্রায় 1.5 কেজি ওয়েট চলে আসে। কিন্তু হঠাৎ করে আমাদের খামারে বড় ধরনের সমস্যায় পড়ে যাই। গত রোববার রাতে যখন আমরা মুরগিগুলোকে দেখতে যাই তখন দেখি হঠাৎ করে 1-2টা মুরগি মারা যায়। আরও দেখি কিছু মুরগি জিম ধরে বসে আছে। মুরগির এই অবস্থা দেখে আমি খুবই ভয় পেয়ে যাই, কারণ মুরগিগুলো এখন বিক্রির উপযোগী। যদি ওই অবস্থায় কিছু হয়ে যায় তাহলে আমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আর এখন ব্রয়লার মুরগির বাজারও খুবই ভালো, প্রতি কেজি 190 টাকা করে বিক্রি হচ্ছে। তাই আমি বাজার মূল্য থেকে কম দামে মুরগিগুলোকে বিক্রি করার সিদ্ধান্ত নিলাম, কারণ আমাকে খুবই অল্প সময়ের মধ্যে মুরগিগুলোকে বিক্রি করে ফেলতে হবে। আল্লাহ যদি চায় লাভ কোনো না কোনো সময় আবার করতে পারবো, কিন্তু এখন আমাকে আগে মূল ক্যাশ টাকাটাই তুলতে হবে, কারণ মুরগিগুলো হঠাৎ করে কিছু হয়ে গেলে আমাকে আবার লসের বোঝা টানতে হবে। আবার এখন এই মুরগিগুলো কোনো সেল সেন্টার কিংবা দোকানেও বিক্রি করা যাবে না, কারণ তারা মুরগিগুলো নিয়ে যাওয়ার পর যদি সেখানে কিছু হয়ে যায় তাহলে তারা আবার আমাকে টাকা দিবে না। তাই আমি রাতের মধ্যেই 160 টাকা কেজি দরে এলাকার মধ্যে মুরগিগুলোকে বিক্রি করার সিদ্ধান্ত নিলাম। এই খবর পেয়ে আমাদের আশেপাশে অনেকে রাতেই চলে আসে মুরগি নেওয়ার জন্য। আর আলহামদুলিল্লাহ রাতের মধ্যেই আমার 40-45 পিস মুরগি সেল হয়ে যায়। তখন কিছুটা টেনশনে থাকায় সেই ভিডিও ফুটেজগুলো নিতে পারিনি। রাতে বিক্রি করার পর আমাদের আরও 60-65 পিস মুরগি থেকে যায়। সকাল 8টা বাজতেই দেখি এক ভাই 27 পিস মুরগি নেওয়ার জন্য চলে আসলো এবং আরেক ভাই নিল 22 পিস। এরপর এলাকার মানুষ মুরগি নেওয়ার জন্য ছুটে আসলো। আর আলহামদুলিল্লাহ সকাল 9টা 9:30টার মধ্যেই আমাদের সকল মুরগি সেল হয়ে যায়। মুরগি ছিল না বলে আমাদের আরও অনেকজনকেই ফিরিয়ে দিতে হয়েছে। তবুও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমরা যে আমাদের মুরগিগুলোকে এত তাড়াতাড়ি সেল করতে পেরেছি। যারা মুরগি নিয়েছেন প্রায় সবাই আমাদের এখান থেকে মুরগিগুলো জবাই করে নিয়েছেন, আর আমাকে মুরগিগুলো জবাই করে দিতে হলো। আর আমরা আমাদের মুরগিগুলো সেল করার পরপরই ঘরটি পরিষ্কার করার কাজে লেগে পড়ি। প্রথমে ভিতর থেকে ফ্যান, খাবারের পাত্র, পানির পাত্র সবগুলো একে একে বের করে ফেলি। এরপর আমাদের মুরগির যে বুড়াটা রয়েছে সেটাও সুন্দরভাবে বাস করে ফেলি। এরপর পানির পাত্র বসানোর জন্য যে ইটগুলো দিয়েছিলাম সেগুলোও বের করে ফেললাম। তারপর মুরগির নিচে যে লিটারগুলো ব্যবহার করেছিলাম সেগুলো আস্তে আস্তে পরিষ্কার করে ফেললাম। যদিও গত রাতে আমরা মুরগির লিটারগুলো পরিষ্কার করে ফেলেছিলাম, কারণ আমি মনে করেছিলাম এই লিটার থেকে মুরগিতে রোগ ছড়িয়েছে। তাই পুরাতন লিটারগুলো ফেলে এগুলো আবার নতুন লিটার দিয়েছিলাম। আর লিটারগুলো পরিষ্কার করার পর আমরা সুন্দরভাবে ফ্লোরটি পানি দিয়ে ধুয়ে ফেললাম। আপনারা সকলে দোয়া করবেন যাতে আগামীবার থেকে আরও বড় পরিসরে মুরগির খামার করতে পারি, আর এই খামার থেকে যেন আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেন। আচ্ছা বন্ধুত্ব, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।